আমি সোমাদেব। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যার সম্বন্ধে আপনাদের বলবো তার বয়স বেশ হয়ে গেছে, মানে 65 ইয়ার্স। ফিনান্সিয়াল অবস্থা খুব খারাপ। স্টেট এড বা গভর্নমেন্ট এডে ওনার চলে। একটি ছোটোখাটো বাড়িতে থাকেন উনি, আর একটা ভাঙাচোরা গাড়ি আছে, মোটামুটি চলে গাড়িটি। তো একদিন উনি ডিসাইড করলেন না, এরম করে চলতে পারে না, থিংস হ্যাজ টু চেঞ্জ। তো উনি ভাবলেন তাহলে হোয়াট আই ক্যান ডু। তো উনি ভেবে দেখলেন যে ওনার কাছে একটা সিক্রেট রেসিপি আছে, ইউনিক রেসিপি আছে ওনার কাছে। তো উনি বললেন ওয়াই নট আই মার্কেট দিস রেসিপি অফ মাইন। তো উনি এবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। এবার অ্যাপ্রোচ করতে থাকলেন ডিফারেন্ট হোটেল মালিক বা রেস্টুরেন্ট ওনারদের অ্যাপ্রোচ করলেন এবং গিয়ে বললেন দেখো, আই উইল গিভ দিস ইউনিক রেসিপি অফ মাইন, ফ্রিতে দেবো, বাট হোয়াট আই ওয়ান্ট ইন রিটার্ন ইজ আ পার্সেন্টেজ অফ সেল। যা সেল হবে তার একটা পার্সেন্টেজ আমাকে তোমাদের দিতে হবে। কিন্তু আনফর্চুনেটলি ওনার এই অফারটা কেউ নিলেন না। উনি প্রায় 1000 জনকে অ্যাপ্রোচ করেছেন, 1000। সবাই ওনার মুখের ওপর না বলেছে। মানে উনি প্রায় হাল ছেড়ে দিয়ে মানে দেবার মতো জায়গায় এসছে। অ্যাট লাস্ট উনি মানে বললেন না, আরেকবার ট্রাই করে দেখি। অ্যাট লাস্ট একজন ওনার এই অফারটা নিলেন। বলে ঠিক আছে, আপনার সাথে আমার এগ্রিমেন্ট হলো, উই উইল কমেন্স দ্য বিজনেস, যা হবে আপনার রেসিপি আর এরকম করে আপনি পাবেন। ভেবে দেখুন, 1000 জন ওনাকে না করার পর একজন হ্যাঁ বলেছে। অ্যান্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি। আমি যেই ব্যক্তিটি কথা বলছি ওনার নাম হচ্ছে কর্নেল স্যান্ডার্স, আর উনি আমাদের কাছে নিয়ে এলেন KFC, কেনটাকি ফ্রাইড চিকেন। এটা KFC আশা করি আর কাউকে আলাদা করে বলার দরকার রাখে না, কারণ KFC আমরা সবাই জানি সারা পৃথিবীতে ছেয়ে গেছে। কিন্তু ভেবে দেখুন, কর্নেল স্যান্ডার্স কোন বয়সে? 65 বছর বয়সে, যখন লোকে রিটায়ার করে বাড়িতে বসে থাকে, তখন উনি নতুন নব উদ্যমে কিন্তু নামলেন। নট অনলি নামলেন, ওনাকে হাজার জন রিজেক্ট করেছিল। ভাবা যায়, 1000 জন। আমরা কোনো কাজ করতে গেলে আমাদের ওই 2-3 জন 4 জন 5 জনকে অ্যাপ্রোচ করলাম, না বলে দিলে আমরা হাল ছেড়ে দিই, ও বাবা হবে না। 1000 জন। ওনার টেনাসিটিটা ভেবে দেখুন, কি টেনাসিটি, কি সেলফ কনফিডেন্স। করেই ছাড়বো, কেন হবে না? এই করেই ছাড়বো জিনিসটা কিন্তু ওনাকে টেনে নিয়ে গেছে। ওনার ফেভারে কিন্তু কিচ্ছু ছিল না। ওনার বয়স ভেবে দেখুন, 65 ইয়ার্স। লোকে যখন নতুন করে বিজনেস আরম্ভ করা তো ভাবতেই পারেন না। ওনার ফিনান্সিয়াল কন্ডিশন একদম খুবই খারাপ। স্টেট এডে ওনার চলতো, কিন্তু উনি ওইটা ভাবলেন যে এবার সেই জন্য উনি এবার নামলেন। অ্যান্ড দেখুন কোথা থেকে কোথায় উনি নিয়ে গেলেন। তাহলে এই মোটিভেশন, সেলফ বিলিভ কি বিরাট একটা এলিমেন্ট, সেইটা কিন্তু হারালে চলবে না। সেলফ বিলিফটা হারালে কিন্তু চলবে না, এবং সেলফ কনফিডেন্স। পারবো, আমিও পারবো, কেন পারবো না? বয়স হয়েছে তো কি হয়েছে? অনেকে ভাবে আমার তো বয়স হয়ে গেছে, না হবে না। নো 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 নো, বয়স ইজ জাস্ট আ নাম্বার, এজ ইজ জাস্ট আ নাম্বার। নো, বয়সটা অজুহাত হতে পারে না। কেন হবে না? কর্নেল স্যান্ডার্স যদি করে থাকেন, আপনিও পারবেন, কেন পারবেন না? আরো অনেক দেখবেন, অনেক পৃথিবীতে অনেক এরকম উদাহরণ আছে যারা অনেক পরে তারা বিজনেসে নেমেছেন বা কাজে নেমেছেন, কিন্তু তারা ভীষণভাবে সাফল্য পেয়েছেন। আপনিও পাবেন, কেন পাবেন না? কিন্তু মেন থিং হচ্ছে সেলফ বিলিভ, সেলফ কনফিডেন্স, নিজের উপর কনফিডেন্স, আমি পারবো। একটা কথা বলি একটু, একটা খুব সুন্দর কথা আছে, ইফ ইউ ক্যান ফাইন্ড দ্য ওয়াই ইন ইয়োর লাইফ। আপনার জীবনে যদি আপনি ওয়াইটা খুঁজে পেয়ে যান না, হাউটা দেখবেন খুব একটা অসুবিধা হয় না। আপনি জীবনের লক্ষ্যটা যদি আপনি খুঁজে পান, আর এইটা আমাকে করতে হবে, দেখবেন আপনি কিভাবে করবেন সেটা তখন আর কিন্তু আপনার ফ্যাক্টর করে না। আপনি ঠিক খুঁজে পেয়ে যাবেন কিভাবে করবেন। তো এই বলেই আজকে ভিডিও শেষ করছি। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে। কমেন্ট পাচ্ছি, কিন্তু কমেন্ট সেরমভাবে পাচ্ছি না, আর একটু বেশি কমেন্ট চাই। আর প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর একটু ওয়ার্ড অফ মাউথ করবেন, একটু আপনাদের নেটওয়ার্কেও একটু স্প্রেড করবেন, সো দ্যাট একটু আমার সাবস্ক্রিপশনটাও বাড়ে, আর আমিও একটু মোটিভেটেড হই আপনাদের কাছে নতুন টপিক আনি, নতুন বিষয় নিয়ে ডিসকাস করি। ভালো থাকবেন, টেক কেয়ার, বাই।